নমস্কার বন্ধুরা, দেখো আজকে মাটির হাঁড়িতে এই ছতু রান্না করবো। ওই তোমার ওইদিকে কী কয় জানি না, আমার ওইদিকে ছতুই কয়, উড়িয়া ভাষায় ছতু কয়। আর ছতু মাটির হাঁড়িতে রান্না করবো একদম পেঁয়াজ রসুন ছাড়া। ফার্স্টে এগুলো কাটে ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই যে ছতু, এগুলো কিনে আনছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর ভিতরে অনেক ময়লা থাকে, ছালটা পরিষ্কার করে নেব। দুইবার ধুইতে হবে সুন্দর পরিষ্কার করে। এই দেখো এরকম বুটো বুটো, এই যে এগুলো পরিষ্কার করে নিতে হবে সব, ডলে 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 সাফা করতে হবে। এই যে জলের ভিতরে একবার সাফা করে পরে একটু উষ্ণ গরম জল দিয়ে সাফা করে নেব। এভাবে টুকরো টুকরো করে নেব। ফার্স্টে ঠান্ডা জল দিয়ে আমি ধুচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব। কেউ কেউ এগুলোরে মাশরুমও বলে। ডলে ধুইতে হবে, নোংরা নোংরা আছে লাগে। এরকমভাবে সব ধুয়ে কাটে নেব। পেঁয়াজ রসুন ছাড়া আমি রান্না করব মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে রান্না করলে খুবই টেস্ট লাগে। আমার রান্নায় বেশি পেঁয়াজ রসুন আপনারা পাবেন না, পেঁয়াজ রসুন ব্যবহার করি না। সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাও, এইভাবেও রান্না করে খাইয়ে রাখবা, এরকম লাগে। এগুলো সব সুন্দর করে পরিষ্কার করতে হবে। মাটির হাঁড়িতে রান্না করব আমি। সবগুলো পরিষ্কার করে নিয়ে আসবো, সাথে থাকো। দেখো বন্ধুরা, এই যে ছতুর সাথে দুইটা আলু, ছোটো আলু দুইটা কাটে নিয়েছি। এই আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এইদিকে আমি এই যে উষ্ণ গরম জল নিয়ে এসেছি, ছতুগুলো ধুয়ে নেব ভালো করে। এই ছতু সব কাটা হয়ে গেছে। এই যে এগুলো সুন্দর করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। গরম জল দিয়ে ধুলে সুন্দর পরিষ্কার হবে। এগুলো তোমার ওদিকে কী কয় আমার কমেন্ট করে জানাবা। আলুগুলোও আমি ধুয়ে নেব। দুইটা ছোটো ছোটো আলু দিচ্ছি। যে ধোয়া রেডি। এখন আমি এই বাটিতে আছে জিরে আর আদা বাটে নেব। গরম মশলাটা পরে বাটে দেবো, গরম মশলাও বাটে নেব আমি। এখন বাটবো না, পরে গরম মশলা আলাদাভাবে বাটবো। পরে যাচ্ছে। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো, পেঁয়াজ রসুন দেবো না। আমরা পেঁয়াজ রসুন কমই খাই, আমি তো খাইই না। ওই জন্য সবসময় আমার এখানে নিরামিষ রান্না দেখতে পাবো। বাটা মশলা ভালো, দোকানের মশলা তো স্বাদ লাগে না।
মশলাটা আমি বেটে নিয়ে ফিরে আসবো। বন্ধুরা এই যে আদা আর জিরাটা বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। গরম মশলাটা আমি পরে বাটবো। চলো সমানের কাছে চলে যাবো। কড়াই দিছি, মাটির কড়াই গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এতে তেল। তেলের ভিতরে দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। জিরে, ধরে তেজপাতা জিরে হয়ে গেছে। এখন আমি এই যে জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। এর ভিতরে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সুন্দর করে মশলাটা কষে নিতে হবে। সুন্দর করে মশলা কষা নিয়ে গেছে। এই যে কষে নিয়ে কাটে রাখা ছতুগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো কত জল বেরোচ্ছে। আমি তো জল একটুও দিইনি, এই ছোটোর থেকে এই জলটা বেরোয়। আমি এই জলটা পুরো সুন্দর করে কষায় নিতে হবে, জলটা পুরো শুকায় নিতে হবে। বাইরে তো আজকে খুব মেঘ করছে, বাতাস হচ্ছে। এইভাবে রান্না করে নিতে থাকবো। বন্ধুরা ঢাকনাটা উঠে গরম মশলা বাইটে নিয়ে এসে গরম মশলাটা দিয়ে দেবো। বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। আর ঢাকা দেবো না, রান্না করে নেবো। আমি একটুও জল দিয়ে রেখে ছোটোর থেকে সব জল বেরোয়েছে, পুরো ছোটোর থেকে জল বেরোয়েছে। এই ছোটোর কালারটা এরকমই আসে, খাইতে খুবই টেস্ট। এগুলো একটু রান্না করে নামাই নেবো। এই যে ছোটো হয়ে গেছে, নামাই নেবো। আমি একদম জল ব্যবহার করিনি, ছোটো থেকে যা জল বেরোয়েছে সেটাই দিয়েই রান্না করছি। এই দেখো রেডি হয়ে গেছে। এখন নামাই নিয়ে শুধু খাওয়ার পালা।